السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلله فلا تجد له وليا مرشدا. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত এক মাস ব্যাপী 4টি জুমা ব্যাপী আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সম্পর্কে আলোচনা করেছি। সেখানে দেখানো হয়েছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে করে মহব্বত করেছেন। একটা কথা বলা হয়েছিল, এটা মুখস্থ করে নেওয়ার মতো কথা। বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাহাবায়ে কেরামের গোটা ইতিহাসকে, লক্ষ লক্ষ পৃষ্ঠার ইতিহাসকে 2টি শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। একটা হলো আহাব্বুহু বিকুল্লি কুলুবিহিম, দ্বিতীয় হলো আতাউহু বিকুল্লি কুওয়াহু। অন্তত এই শব্দ 2টি মুখস্থ করে নিলেও আমাদের জীবনের মধ্যে পরিবর্তন চলে আসবে। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন পরিপূর্ণ অন্তর দিয়ে, তাই তার অনুসরণ করেছেন পরিপূর্ণ শক্তি দিয়ে। ভালোবেসেছেন পরিপূর্ণ অন্তর দিয়ে, তাই তার অনুসরণ করেছেন পরিপূর্ণ শক্তি দিয়ে। এই 2টি কথা মুখস্থ করে নিলেও আমাদের জীবন থেকে অনেক বিদআত আপনা আপনি দূর হয়ে যাবে। নবীজিকে অনুসরণ করা, এটাকেই সুন্নাহ বলা হয়। এজন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানে স্থানে জায়গায় জায়গায় বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো। বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিস তোমাদের কাছে থাকবে তোমরা গোমরা হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টি হলো সুন্নাত রাসূলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন নবীজির মুখে শুনলেন যে উম্মতের মধ্যে ৭৩ ফেরকা হবে, ৭২ ফেরকা জাহান্নামী হবে, ১ ফেরকা জান্নাতি হবে, তখন নবীজিকে তারা জিজ্ঞেস করেছেন তারা কারা, যারা জান্নাতি। নবীজি বললেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ নবীজির সুন্নাহর অনুসরণকারী এবং সাহাবায়ে কেরামের জামায়াতের অনুসরণকারী। এজন্য একজন মুসলিম হিসাবে এবং সহিহ আকীদার মুসলিম হিসাবে আমাদের সঠিক অবস্থানটা বুঝে নিতে হবে যে আমরা সকল বেঈমানের মোকাবেলায় মুমিন, আর সকল মুসলমানদের মধ্যে যত গুমরাহ ফিরকা আছে, যত পথভ্রষ্ট দল আছে, সকল দলের মোকাবেলায় আমরা আহলুস সুন্নাহ। বেঈমানের মোকাবেলায় আমরা মুমিন, আর মুসলমানদের মধ্যে যত পথভ্রষ্ট দল আছে, নবীজির ভাষায় ৭২ দল, যত দল আছে সমস্ত দলের মোকাবেলায় আমরা আহলুস সুন্নাহ। এখানে দুটি বিষয় লক্ষণীয়। একটি বিষয় হলো যে সমস্ত বেঈমানের মোকাবেলায় আমরা মুমিন, মুসলিম, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এই নাম দিয়েছেন, সাম্মাকুমুল মুসলিমিন। আর সকল গুমরাহ ফিরকার মোকাবেলায় আমরা আহলুস সুন্নাহ, এই নাম দিয়েছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটা বিষয় গভীরভাবে লক্ষণীয়। আমাদের পরিচয় আমরা আহলে বেদাত নই। নতুন ইবাদত সৃষ্টি করার নাম হলো বেদাত। আমাদের পরিচয় আমরা আহলে বেদাত নই। আমাদের পরিচয় আমরা আহলে হাদিস নই, কারণ হাদিসের সম্পর্ক অনুসরণের সাথে না, হাদিসের সম্পর্ক ইলমের সাথে, আর অনুসরণের সাথে সম্পর্ক হলো সুন্নাহর। বিষয়টি আমাদের কাছে পরিষ্কার না থাকার কারণে আমাদের অনেক বন্ধু ধোঁকায় পড়েন। জন্য এই বিষয়টিও পরিষ্কার করা দরকার। আসলে বেশ কয়েক সপ্তাহ থেকেই কিছু ভাইয়ের পক্ষ থেকে তাকাজা আসছিল যে আহলুস সুন্নাহর পরিচয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। ইতিপূর্বে বিক্ষিপ্তভাবে এ বিষয়ে আলোচনা করা হলেও স্বতন্ত্র কোনো জুমাতে আলোচনা করা হয়নি। এই বিষয়টাকে লক্ষ্য রেখে, যেহেতু নবীজির সিরাত সম্পর্কে আলোচনা চলছে, সে বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আজকে খেয়াল করেছি অন্তত যতদূর সম্ভব এই বিষয় আপনাদের কাছে পরিষ্কার করা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই আহলুস সুন্নাহ হওয়ার তৌফিক দান করুন। সুন্নাহ কাকে বলে? আত-তারিকাতুল মাসলুকাতু মিনাল কুরআনি ওয়াল আহাদিস। কোরআন এবং হাদিস হলো বিশাল এক সাগর। সেই সাগর থেকে চয়ন করে ডুবুরি যেমন ডুব দিয়ে মণিমুক্তা বের করে,
ঠিক তেমনিভাবে সেই সাগর থেকে চয়ন করে আমরা কোন পথে চলব, কোন রাস্তায় চলব, এই রাস্তাটা নাম হলো সুন্নাহ। এই রাস্তাটা যারা বের করেছেন তারা হলেন আহলুস সুন্নাহর ইমাম। এজন্য সুন্নাহর পরিচয় বলা হয় আত-তারিকাতুল মাসলুকাতু, ওই পথ, ওই রাস্তা, যেই রাস্তা গ্রহণ করা হয়েছে মিনাল কোরআন, কোরআন থেকে, ওয়াল আহাদিস, এবং হাদিস সমূহ থেকে। এই হলো সুন্নাহর পরিচয়। আর বেদাতের পরিচয় হলো সুন্নাহর মোকাবেলায় বেদাত। বেদাতের পরিচয় হলো নতুন কোন ইবাদত সওয়াবের আশায় করার নাম হলো বেদাত। নতুন ইবাদত মানে যে ইবাদতের দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াসে নেই, এমন কোন ইবাদত সৃষ্টি করে এই ইবাদত করার নাম হলো বেদাত। আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। শয়তান মানুষকে গুনার মাধ্যমে নফসের ধোঁকায় ফেলে শয়তান জাহান্নামী করে। কিন্তু যখন দেখে যে মানুষ তওবা দিয়ে শয়তানের সব চেষ্টা শেষ করে দেয়, তখন শয়তান মানুষকে বেদাতে লিপ্ত করে। আর বেদাত হলো এমন গুনাহ যে গুনাহ করলে তওবা নসিব হয় না। আল্লাহ আমাদেরকে তওবাকারী হিসাবে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। সুন্নাহ আর হাদিসের মধ্যে পার্থক্য কি? সুন্নাহ আর বেদাতের মধ্যে পার্থক্য তো বুঝলাম, সুন্নাহ আর হাদিসের মধ্যে পার্থক্য কি? হাদিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি কাজ, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া, চুপ থাকা, অর্থাৎ নবীজির সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব কিছুই হলো হাদিস। আর সুন্নাহ হলো নবীজির সাথে সম্পৃক্ত সব কিছু নয়, বরং নবীজির সাথে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি আমরাও অনুসরণ করতে পারবো এমন বিষয়গুলো হলো সুন্নাহ। দুটার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আমি দৃষ্টান্ত দিয়ে থাকি যে যেমনভাবে সকল মানুষ হুজুর নয়, কিন্তু সকল হুজুর মানুষ, ঠিক তেমনিভাবে সকল হাদিস সুন্নাহ নয়, অর্থাৎ সকল হাদিস উম্মতের অনুসরণীয় নয়, তবে সকল সুন্নাহ হাদিস। এই হলো সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য। বিষয়টা আরো পরিষ্কার হবে নবীজির হাদিস শুনলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় সুন্নাহর আলোচনা করেছেন তত জায়গায় বলেছেন অনুসরণের কথা। কোরআন এবং হাদিস তদন্ত করলে একটা হাদিস এমন পাওয়া যাবে না যে নবীজি বলেছেন হাদিসের অনুসরণ করো। তবে অসংখ্য অনেক হাদিস এরকম পাওয়া যাবে যে নবীজি বলেছেন সুন্নাহর অনুসরণ করো। হাদিসের অনুসরণের কথা নবীজি বলেননি, বলেছেন হাদিসের মধ্য থেকে যেগুলো সুন্নাহ সেগুলোর অনুসরণ করো। শুধু ব্যাপকভাবে হাদিসের অনুসরণ করলে মানুষ গুমরাহ হয়, পথহারা হয়। আর হাদিসের মধ্য থেকে যেগুলো সুন্নাহ সেগুলো অনুসরণ করলে মানুষ সিরাতে মুস্তাকিম, নাজাতপ্রাপ্ত দলের মধ্যে থাকতে পারে। বিষয়টাকে পরিষ্কার করার জন্য দেখি সুন্নাহ সম্পর্কে নবীজি কি বলেন আর হাদিস সম্পর্কে নবীজি কি বলেন। সুন্নাহ সম্পর্কে নবীজি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, তোমরা আমার সুন্নাহর অনুসরণ করো এবং আমার খুলাফায়ে রাশিদ যারা, অর্থাৎ 4 খলিফা, তাদের সুন্নাহর অনুসরণ করো। অর্থাৎ
চার খলিফার আমলও নবীজির অনুমোদনযোগ্য আমল, কাজেই তোমরা সেগুলোর অনুসরণ করো। সুন্নাহ সম্পর্কে নবীজি বলেন, কুল্লুকুম ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ক্বালু মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। তোমরা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, তবে যারা আমার অনুসরণ করেনি, অর্থাৎ যারা সুন্নাহ মানেনি। সুন্নাহ মানেই অনুসরণ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার অনুসরণ করেনি? নবীজি বললেন, যারা আমাকে মেনেছে, আমার কথা মতো চলেছে, তারা আমার সুন্নাহ মেনেছে, আমার অনুসরণ করেছে। যারা আমার কথা মতো চলেনি, তারা আমার অনুসরণ করেনি। এই হলো সুন্নাহ সম্পর্কে। সুন্নাহ সম্পর্কে নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি আমার সুন্নাহ আঁকড়ে ধরবে, মানে অনুসরণ করবে, ইনদা ফাসাদি উম্মতি, উম্মতের মধ্যে যখন বিভিন্ন ফিতনা দেখা দিবে, ওই সময় যে আমার সুন্নাহ আঁকড়ে ধরবে, তার জন্য 100 শহীদের সওয়াব। তাহলে সুন্নাহর কত ফজিলত। যেমন সুন্নাহ সম্পর্কে নবীজি বলেন, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যেমন বিয়ে আমার একটা সুন্নাত, এটা আমার হাদিস নয়। হাদিস হলো নবীজি 9 বিয়ে করেছেন, আর সুন্নাহ হলো নবীজি 4 বিয়ের অনুমোদন দিয়েছেন। এটা হলো হাদিস, আর হলো সুন্নাহ। নবীজি বলেন, যারা আমার সুন্নাহর অনুসরণ করবে, ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাহর অনুসরণ করবে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে সুন্নাহ সম্পর্কে নবীজি যত জায়গায় বলেছেন, সব জায়গায় বলেছেন অনুসরণের কথা। আশিকে রাসূল আহলে সুন্নাহর মাধ্যমেই হয়, নবীজির অনুসরণের মাধ্যমেই হওয়া যায়। আর হাদিস সম্পর্কে কি বলেন, আবারও স্মরণ করে দিচ্ছি। নবীজি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সহিহ হাদিসের সংখ্যা 10 লক্ষ। 10 লক্ষ, 1-2 লক্ষ নয়, 10 লক্ষ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির কথাটাকে সামনে এনে সহিহ বুখারীর সবচাইতে বড় ব্যাখ্যাকার হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির কথাটাকে সামনে রাখি। সহিহ হাদিসের চাইতে নিচের স্তর যে সমস্ত হাদিস, সেগুলো যায়ীফ, এগুলো হাদিস। এই সবগুলো হাদিসকে সামনে এনে আমি একটা কথা বলি, যে কিয়ামত পর্যন্ত, আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা হাদিসও সহিহ কিংবা যায়ীফ, এমনকি যেগুলো হাদিস নয় সেগুলো হলো জাল, একটা জাল হাদিসও কেউ দেখাইতে পারবে না যেখানে নবীজি বলেছেন আহলে হাদিস হও, হাদিসের অনুসরণ করো। তবে অনেক হাদিস এরকম দেখানো যাবে যেখানে নবীজি বলেছেন আহলুস সুন্নাহ। কাজেই আমাদের সঠিক অবস্থান বুঝতে হবে। আমাদের সঠিক অবস্থান হলো, আমরা আহলে বিদআত নই, আহলুল হাদিস নই, আহলুস সুন্নাহ, অনুসরণের দিক থেকে। এর কারণ কি? কারণ হাদিসের সম্পর্ক ইলমের সাথে, আমলের সাথে না। ইলমের সাথে যে তার সম্পর্ক, তার দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিদা 40 হাদিসান, যে ব্যক্তি 40 হাদিস মুখস্থ করবে। বলেন, আমল করবে না মুখস্থ করবে? বুঝেন নাই কথা? অনুসরণ করবে না মুখস্থ করবে? তাহলে হাদিসের সম্পর্ক ইলমের সাথে না আমলের সাথে? ইলমের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আমি সুপারিশ করব, যে ব্যক্তি 40 হাদিস মুখস্থ করবে। হাদিস সম্পর্কে নবীজি বলেন, আল্লাহুম্মা রহম খুলাফাই, কিলা মান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ।
নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আপনি আমার খলিফাদেরকে ক্ষমা করুন, দয়া করুন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খলিফা কারা? ইতিহাসের খলিফা না, এটা হাদিসের খলিফা। যেমন তাসাউফের খলিফা হলো একজন পীর সাহেব, হক্কানি শায়েখ, যখন তার কোনো শিষ্যকে অনুমোদন দেন যে তুমি এখন ওস্তাদ হয়ে যাও, এটা হলো তাসাউফের খলিফা। ইতিহাসের খলিফা হলো হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনারা। আর হাদিসের খলিফা কারা? সাহাবায়ে কেরাম বললেন, এই প্রশ্নটাই করলেন, মান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার খলিফা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইয়ারওয়াউনা আহাদিসি, যারা আমার হাদিস বর্ণনা করে, হাদিস অনুসরণ করে না, যারা আমার হাদিস বর্ণনা করে। তাহলে বুঝে থাকলে বলি, এটা আমলের সাথে সম্পর্ক না ইলমের সাথে? ইলমের সাথে সম্পর্ক। এবার নবীজির হাদিস আরেকটা দেখেন, নাযরাল্লাহু ইমরাআন সামিআ আহাদিসি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা ওয়া মান লাম ইয়াসমাহা। নবীজি দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই সমস্ত লোককে সজীব করুন, সতেজ করুন, তাজা করুন, সুখময় করুন, স্বাচ্ছন্দ্যময় করুন, যারা আমার হাদিস শুনেছে, আমল করেছে না, যারা আমার হাদিস শুনেছে, এরপরে তা সংরক্ষণ করেছে এবং ওই সমস্ত লোকের কাছে পৌঁছে দিয়েছে যারা আমার হাদিস শুনে নাই। অর্থাৎ মুহাদ্দিসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ তাআলা তাদেরকে সজীব করুন, সতেজ করুন। তাহলে বোঝা গেল হাদিসের সম্পর্ক হলো ইলমের সাথে, আর সুন্নাহর সম্পর্ক হলো আলেমের সাথে। ইলম যার কাছে থাকে তিনি আলেম, আর আমল যার কাছে থাকে তিনি আমলকারী। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা সকলেই কি আলেম? বলি, আমরা সকলেই কি আলেম? কাজেই কোনো আলেম ছাড়া কোনো ব্যক্তি আহলে হাদিস হতেই পারে না। আর আলেমের মধ্যে সবাই না, বরং যাদের ইলমের পজিশন অনেক বেশি। কারণ আলেম সাধারণ আছেন, বিশেষ আলেম আছেন। দৃষ্টান্ত হিসাবে ধরি যে আমরা একসাথে একই বছর একই জমাতে একই মাদ্রাসা থেকে 1200 জন মাওলানা হয়েছে, আলহামদুলিল্লাহ। 1200 জনের মধ্য থেকে বড় জোর 20 থেকে 25 জন, 50 জন হবে না, যারা হাদিস পড়াচ্ছেন। এই 20-25 জনকে আহলুল হাদিস বলতে পারবেন। আর 1280 জনকে 1180 জন সাধারণ আলেম, কিন্তু আহলে হাদিস না। সুতরাং সেখানে সাধারণ মানুষ আহলে হাদিস, এটা তো একটা অকল্পনীয় বিষয়। আরেকটা বিষয় দেখুন, হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, নামাজ পড়ে 3 রাকাত আদায় করেছেন, সালাম ফিরিয়ে ফেলেছেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 3 রাকাত পড়েছেন। নবীজি সবাইকে জিজ্ঞেস করলেন, আমি কি 3 রাকাত পড়লাম না 4 রাকাত? সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 রাকাত। তাহলে তোমরা ভুল ধরো নাই কেন? সাহাবায়ে কেরাম বললেন, আমরা মনে করেছি আজকে থেকে নামাজ 3 রাকাত। নবীজি বললেন, নামাজ 3 রাকাত নয়, নামাজ 4 রাকাত। ঠিক আছে, আরেক রাকাত পড়ে নেই। আরেক রাকাত পড়ে নিলেন। মাঝখানে যে দীর্ঘক্ষণ কথাবার্তা হলো, প্রশ্নোত্তর হলো, এরকম পরিস্থিতিতে কিছুটা হট্টগোল হয়। এই যে দীর্ঘক্ষণ কথাবার্তা হলো, নামাজ রইল না নামাজ ভেঙে গেল? নামাজ ভেঙে গেল, এটা হলো সুন্নাহ। আর নামাজ নবীজি আরেক রাকাত এই কথাবার্তার পরও পড়ে নিলেন, এটা হলো হাদিস। অর্থাৎ ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত, ইসলাম তো একদিনই কমপ্লিট হয় নাই।
ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যতগুলো বিষয় আছে সবগুলোই হলো হাদিস। আরেকটা হাদিস দেখেন, নবীজি বলেন, আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাদা ইবনে সামিত তিনি বলেন, আতা রাসূল অথবা মুগীরা ইবনে শুবা, কয়েকজন সাহাবী থেকে হাদিস, আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান ওয়া লাম ইয়াতাওয়াদ্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাস্টবিনের কাছে আসলেন, দাঁড়িয়ে পেশাব করলেন, ওযু করেন না। বলেন তো এটা কি সুন্নাহ না হাদিস? এটা হাদিস। আশা করি বুঝতে সক্ষম হচ্ছেন। এটা সুন্নাহ না হাদিস? হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লার স্তূপের কাছে আসলেন, দাঁড়িয়ে পেশাব করলেন, ওযু করেন না। তা নবীজির সুন্নাহ কি? নবীজির সুন্নাহ পাওয়া যায় আরেক হাদিসে। মনে রাখতে হবে সকল সুন্নাহ হাদিস, কিন্তু সকল হাদিস সুন্নাহ নয়। অর্থাৎ সকল সুন্নাহ অবশ্যই কোনো না কোনো হাদিস, কিন্তু সকল হাদিস সুন্নাহ নয়, মানে সকল হাদিস অনুসরণযোগ্য নয়। কারণ ইসলাম একদিনে কমপ্লিট হয়নি, ধীরে ধীরে 23 বছর জিন্দেগিতে ইসলাম কমপ্লিট হয়েছে। সুন্নাহ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান ক্বালা আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা কাইমান ফালা তুসাদ্দিকুহু। যদি তোমাদেরকে কেউ এই কথা বলে যে নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন, তাহলে তাকে সত্য বলো না, বলো মিথ্যা বলেছে। কারণ কি? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের লোক। নবীজি যে একদিন জীবনে দাঁড়িয়ে পেশাব করেছেন সেটা হলো বাইরের আলোচনা। কেন করেছেন? নবীজি বুঝিয়েছেন এটা আমার অনুসরণ নয়, এটা সুন্নাহ নয়। তা বিশেষ পরিস্থিতিতে কারো যদি ওযর থাকে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, বসতে পারে না, অথবা এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ যেটা বসার মতো অবস্থা নাই, নবীজি যদি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব না করতেন তাহলে আমরা কি করতাম? তখন অবস্থাটা কেমন হতো? এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছেন সেটা হলো নবীজির সবসময়ের আমল অনুসরণীয়, সুন্নাহ। আর যেটা নবীজি জীবনে একবার করেছেন সেটা সুন্নাহ নয়, সেটা হলো হাদিস, অনুসরণীয় নয়। এটা হলো সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য। আরেকটা পার্থক্য দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নামাজ শেখাচ্ছিলেন। নামাজের সব কাজগুলো তিনি মিম্বরে দাঁড়িয়ে দেখালেন। এরপরে নামাজের রুকু এবং সিজদা তিনি মিম্বর থেকে নেমে তারপর দেখাইলেন। তারপর তিনি সাহাবায়ে কেরামকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আজকে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে নামাজ পড়ো। আচ্ছা, এখন আমি যদি কথার কথা আপনাদেরকে এভাবে নামাজ পড়াই, কেরাত সহ সব কিছু মিম্বরের মধ্যে, রুকু সিজদা শুধু মিম্বর থেকে নিচে নেমে, তাহলে আপনারা কি আমাকে ইমাম হিসেবে রাখবেন? কেন? কারণ আপনারা আহলুস সুন্নাহ, আপনারা আহলুস সুন্নাহ, এজন্য রাখবেন না। আর এটা হলো হাদিস যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নবীজিকে অনুসরণ করার জন্য কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, পিছনের জুমার আলোচনাগুলোতে শুনেছেন। এ হলো সুন্নাহ এবং হাদিস, এর মধ্যে পার্থক্য। এজন্য সুন্নাহ কোনটা এবং হাদিস কোনটা আপনাদের একটু আগে বলেছি, যদি মনে থাকে তাহলে বলি। সহিহ হাদিসের সংখ্যা ইবনে হাজার আসকালানির মতে কতজন? আপনার আমার কি 10 লক্ষ হাদিস মুখস্থ আছে, জানা আছে? তাহলে জানা থাকলেও এই হাদিসগুলোর মধ্য থেকে কোন হাদিসটা সুন্নাহ সেটাকে বের করার মতো যোগ্যতা আমার আর আপনার আছে? যাদের যোগ্যতা আছে তারা ছিলেন আহলুল হাদিস, আর আমরা হলাম অযোগ্য। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এসেছে, কানা আবু হানিফা মিন আহলিল হাদিস। ইমাম আবু হানিফা আহলুল হাদিস ছিলেন, মানে কি ওনার 10 লক্ষ হাদিস বা সহিহ হাদিসগুলো সব মুখস্থ ছিল। কানা ইমামুল মালিক রাহিমাহুল্লাহ মিন আহলিল হাদিস, হাফিজ হাদিস, অর্থাৎ যাদের 1 লক্ষ হাদিস মুখস্থ
তারা কারা কারা উম্মতের, এর একটা তালিকা, এর একটা জীবনী ইতিহাস উম্মতের অন্যান্য আলেমগণ লিখেছেন। সেখানে হাফেজা হাদিসের ইতিহাস যারা, ইতিহাসে যে সমস্ত মনীষী, সকল মনীষীর ক্ষেত্রে, সকল লেখকের ক্ষেত্রে একটা জিনিস মিল আছে। সে মিলটা হলো সকল লেখক চার মাযহাবের চার ইমামকে হাফেজে হাদিস হিসাবে ধরেছেন। সকল লেখক চার মাযহাবের চার ইমামকে হাফেজে হাদিস হিসাবে ধরেছেন। এই হাদিস নামক এই বিশাল সাগর থেকে, যেমন নবীজি 9 বিয়ে করেছেন হাদিস, আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে ফেললেন। সাহাবায়ে কেরাম কেউ কেউ জুতা পায়ে দিয়ে নামাজ পড়েননি। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুতা পায়ে দিয়ে নামাজ পড়া কেমন বিষয়? নবীজি বলেন, যে ব্যক্তি জুতা পায়ে দিয়ে নামাজ পড়ার বিরোধিতা করবে তার সে ইহুদিদের সাদৃশ্যতা অবলম্বন করল। এখন বলেন তো, আমরা কি জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে পারবো? এটা হাদিস। একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ সময়ে নবীজি কথাটা বলেছেন। এরপরে এটা যদি জুতা পাক থাকে তবু মসজিদের আদবের খেলাফ হয়, জায়েজ, কিন্তু তবু আদবের খেলাফ হয়। এভাবে অসংখ্য গণিত উদাহরণ, 1-2টা না, অন্তত 10,000 উদাহরণ এরকম আছে। 10,000ও কম বলেছি, অন্তত লক্ষ উদাহরণ এরকম আছে যেগুলো হাদিস সুন্নাহ নয়। যে এরকম ভাবে এই সুন্নাহ বা হাদিসের মহাসাগর থেকে আমাদের জন্য, উম্মতের জন্য কোনটা অনুসরণযোগ্য আর কোনটা অনুসরণযোগ্য নয়, এই জিনিসটা যারা বের করে দিয়েছেন তারা হলেন উম্মতের ইমাম, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে, মুহাদ্দিসিনে কেরামের মধ্যে একটা কথা প্রসিদ্ধ ছিল। সেই কথাটা হলো, যে লোক ফকিহ নয়, অর্থাৎ হাদিস থেকে মাসালা বের করার যোগ্যতা রাখে না, তার হাদিসের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যে লোক ফকিহ নয়, অর্থাৎ হাদিস থেকে মাসআলা বের করার যোগ্যতা যার নাই, সে কখনো তার হাদিসের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এটা প্রসিদ্ধ ছিল উম্মতের মধ্যে। তো এই উম্মতের মধ্যে 4 জন ফকিহ, অর্থাৎ হাদিস থেকে মাসআলা বের করার যোগ্যতা নিয়ে 4 জন অতি প্রসিদ্ধি লাভ করেছেন। তার মধ্যে হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। এই কারণে আহলুস সুন্নাহর 4টি দল: আহলুস সুন্নাহ হানাফি, আহলুস সুন্নাহ মালিকি, আহলুস সুন্নাহ শাফিঈ, আহলুস সুন্নাহ হাম্বলি। এই চার ভিতরে, চেইনের ভিতরে, 4 চেইনের ভিতরে যে উম্মত আসবে না, সেই উম্মত নিশ্চিত পথভ্রষ্ট হয়ে গেছে। হয় হানাফি চেনের ভিতরে আসতে হবে, অথবা শাফিঈ, মালিকি, হাম্বলি চেনের ভিতরে আসতে হবে। কারণ উম্মতের সকল হাদিস তারা ব্যাখ্যা করে উম্মতের জন্য আমলযোগ্য হিসাবে বের করেছেন এরা। এজন্য এই 4 চেনের ভিতর থেকেই আহলুস সুন্নাহ হওয়া যায়। এই 4 চেনের ভিতর থেকেই আহলুস সুন্নাহ হওয়া যায়। 4 চেনের বাইরে গিয়ে কখনো আহলুস সুন্নাহ হওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে আহলুস সুন্নাহ হওয়ার তৌফিক দান করুন। আহলুস সুন্নাহর মধ্যে আহলুস সুন্নাহর কখনো কোথাও, কোনো জায়গায়, কোনো সময়, কোনো স্থানে মারামারি, কাটাকাটি হয়েছে এরকম কোনো প্রমাণ নাই। এই জন্য আপনি দেখবেন যে সৌদি আরবে মক্কা শরীফে জোরে আমিন বলা হয় হাম্বলি মাযহাবের অনুসরণে। কারণ সৌদি আরবের বর্তমান ইমাম যারা, তারা হাম্বলি মাযহাবের অনুসারী। এর আগে বহু বছর পর্যন্ত, কয়েকশো বছর পর্যন্ত ছিল হানাফি মাযহাবের অনুসারী। এরপরে কয়েকশো বছর চলেছে 4 মাযহাবের ইমাম। আর এখন 100 বছর হয় নাই, 60-70 বছর, এখন চলতেছে হাম্বলি মাযহাবের ইমাম। মক্কার একজন ইমামও কখনো মাযহাবের অনুসরণ বাদ দিয়ে মাযহাবে ইমাম ছিলেন না। অতীতও ছিল না, এখনো নাই।
ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আসবে না, একজন ইমাম। সেখানে জোরে আমিন আমরা যে বলি অসুবিধা নাই, আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হাম্বলি মাযহাবের অনুসরণে অনুমোদনযোগ্য। মাযহাব ছেড়ে দিয়ে জোরে আমিন এটা ফিতনা, মাযহাবের ভিতরে থেকে জোরে আমিন এটা হলো সুন্নাহর অনুসরণ। কারণ সুন্নাহর অনুসরণ কোনটা করতে হবে, কি করতে হবে, এটা আমাদেরকে 4 জন ফকী বলে গিয়েছেন। এজন্য আমরা হয়তো বলতে পারি যে একই বিষয়ে একাধিক সুন্নাহ হয় নাকি? হয়, একই বিষয়ে একাধিক সুন্নাহ হতে পারে। কোন সুন্নাহ ধরেছেন হয়তো একজন ইমাম, কোন সুন্নাহ ধরেছেন আরেকজন ইমাম, এতে কোনো অসুবিধা নাই। একই বিষয়ে একাধিক সুন্নাহ হয় কিনা এটাও অনেক বড় ব্যাখ্যা সাপেক্ষ, সময় সংক্ষিপ্ত, এক জটিল এবং কঠিন বিষয়, অথচ উম্মতের বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি বিষয়। অল্প সময়ে আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করেছি। এরপরও কোনোখানে কোনো বিষয়, কোনো জায়গায় কোনো খটকা যদি থেকে থাকেন, সরাসরি আমার সাথে আলোচনা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করা হবে। সর্বশেষ করজোড়ে হাত জোড় করে যে কথাটা বলি, সে কথাটা হলো সমাজের মধ্যে ফিতনা না ছড়াই, নিজে ফিতনায় যোগ না দেই, নিজে ফিতনার ভিতর না পড়ি, প্রকৃত আহলুস সুন্নাহ হই এবং প্রকৃত আহলে হাদিসের অনুসারী হই। আহলুল হাদিস ছিলেন ইমামে আজম আবু হানিফা সহ 4 ইমাম, তাদের অনুসারী হই আর প্রকৃত আহলুস সুন্নাহ হই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আহলুস সুন্নাহ হওয়ার এবং আসল যারা আহলুল হাদিস ছিলেন তাদের অনুসরণ করে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হয়ে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এই ছাড়া এর বাইরে চলে গেলেই উম্মতে উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন যে সে আহলুস সুন্নাহ থেকে বের হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। আশ্চর্য ব্যাপার হলো কি, সমাজের মধ্যে এর দেখা যায় যে কথার কথা এই জাতীয় সমস্যাতে যারা পড়ে যান এদের কোনো দোষ নাই। আসলে এরা হলো দুর্বল শ্রেণীর লোক, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক না থাকার কারণে ফিতনার মধ্যে জড়িয়ে পড়েন। কিন্তু দেখা যায় কথার কথা মাগরিবের নামাজ এখানে পড়বে, আর এশার নামাজের সময় এখানে আর দেখবেন না, যে আরেক জায়গায় চলে গেছে। এজন্য দেখবেন যে আমাদের এখানে সাধারণত মাগরিবের নামাজের সময় খুব জোরে দেখা যায় আমিন, একেবারে নিষেধ নয়, শর্ত হলো হাম্বলি মাযহাবের অনুসারী হতে হবে। এটা নিষেধ নয়, তবে শর্ত হলো হাম্বলি মাযহাবের অনুসারী হতে হবে। মাযহাব ছেড়ে দিয়ে এরকম কোনো কাজ করা যাবে না, এটা উম্মতের জন্য ফিতনা। ফিতনার কথা আমাদেরকে বলতে হবে, রাগ করলেও বলতে হবে, খুশি হলেও বলতে হবে। কারণ উম্মত তো শুধু 2-1 নয়, 2-1 ফিতনাবাজ নয়, উম্মত তো হলো আমরা সকলেই। সকলকে বাঁচানোর জন্য ফিতনার কথা সকলের সামনে উন্মোচন করতে হবে, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ প্রদত্ত, এই দায়িত্ব নবীজি প্রদত্ত। আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব মরণ পর্যন্ত পালন করার তৌফিক দান করুন এবং এই জাতীয় ফিতনাগুলো আপনাদের সামনে পরিষ্কার করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমি এত নিষেধ করার পর আশ্চর্য ব্যাপার হলো আজ পর্যন্ত কেউ আসেনি যে হুজুর কেন নিষেধ করলেন, কি জন্য নিষেধ করলেন। ওই যে নিজের কাজ করেই যাচ্ছে, নফসের গোলাম, নফসের গোলাম। না কেন নিষেধ করলাম, কি জন্য নিষেধ করলাম, কি জন্য বলছি, অন্তত 5টা মিনিট বসে বিষয়টা তো বুঝতে হবে। কিন্তু না, নফসের গোলাম। আল্লাহ আমাদেরকে নফসের গোলামি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পায় না, সুন্নাত পায়।